আসসালামু আলাইকুম অল অফ মাই ডিয়ার সাবস্ক্রাইবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে ইলাস্ট্রেটরের স্ক্রিপ্ট। এই যে আমার দেখেন স্ক্রিপ্ট, এই ইলাস্ট্রেটরের ফাইলে গিয়ে স্ক্রিপ্টস, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে শুধু এই যে ডিফল্টভাবে এই দুইটা অপশন থাকে আর বাকি যে ফিচারগুলো দেখতে পাচ্ছেন সার্কুলার, ফ্লিঙ্গার, ইমেজ ট্রেসিংটাও থাকে ইলাস্ট্রেটর ডিফল্টভাবে, বাট এই যে সার্কুলার, ফ্লিং, র্যান্ডম সোয়াচ, ফিল কালার, র্যান্ডমাস, এগুলো আমি অ্যাড করে নিয়েছি। এগুলো আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে অ্যাড করে নিয়েছি। তো এগুলো কীভাবে অ্যাড করতে হয় সেই বিষয়টা দেখা যাচ্ছি। এই আমার এখানে আগে এটা ছিল ডাউনলোড করা, এই সার্কুলার আর ফ্লিঙ্গার, তারপরে যে র্যান্ডম সোয়াচ, ফিল কালার, তারপরে যে র্যান্ডমাস। তো এই তিনটা আমি কপি করে তারপরে যে সি ড্রাইভে যাব, মাই কম্পিউটারে গিয়ে সি ড্রাইভে গিয়ে তারপরে যে প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে হচ্ছে প্রেসেটস, তারপরে en_gb, তারপরে এই যে স্ক্রিপ্টস, এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। এই যে আমার এখানে পেস্ট করা আছে আগেই, সেজন্য আমি পেস্ট করে দেখালাম না। এটা এখানে পেস্ট করার পরে ইলাস্ট্রেটরটা এখানে ক্লোজ করে আবার পুনরায় চালু করবেন, তারপরে আপনি এখানে এই অপশনগুলো দেখতে পাবেন। তো এগুলার কী কাজ সেই বিষয়টা দেখাচ্ছি। ধরেন আমি কিছু কালার নিলাম, আমি ফার্স্ট হচ্ছে র্যান্ডম সোয়াচ ফিল কালারের অপশনটা দেখাবো। এটার কাজটা কি মূলত, আমি একটা কপি করে কন্ট্রোল ডি দিয়ে এখানে আমি ব্ল্যাক কালার আমার প্রেস করা আছে, ব্ল্যাক কালার প্রেস করে শিফট চাইপা এই এখানে আমার যতটুকু যে কটা কালার সিলেক্ট হয়েছে ওই কটা কালার আমি এখানে অ্যাপ্লাই করব। এই আমার এই কালারগুলোতে এই দেখেন 1 2 3 4 5 6 7 8টা কালার সিলেক্ট করা আছে। এখানে আমি এই ফাইলে গেলাম, স্ক্রিপ্টস, এই র্যান্ডম সোয়াচ ফিল কালার, দেখেন আমার এই 8টা কালার আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এই র্যান্ডম সোয়াচ ফিল কালার আমি প্রেস করলাম, এই দেখছি এই আমি 8টা কালার আমার এখানে সিলেক্ট করা ছিল, যে শিফট চেপে আমি করছিলাম ওই কালারগুলো আমার অটোমেটিকলি হয়ে গেছে এখানে। তারপরে দেখেন র্যান্ডম সোয়াচ ফিল কালার, আমি আমার এই এক কালার এই ডিজাইনটাতে আমি অনেকগুলো কালার অ্যাপ্লাই করবো এক ক্লিকে। যেরকম মনে করেন এই যে আমার এই ডিজাইনটাতে মাল্টি কালার আমরা অ্যাপ্লাই করব। মাল্টি কালার অ্যাপ্লাই করতে হলে আমরা আগে কী করতাম, এই ধরনের এটা সিলেক্ট করতাম, তারপরে এটা আবার আরেকটা মানে এনাদার যত কালার আছে ওগুলো আমরা এইভাবে সিলেক্ট করতাম। মানে যারা না জানি এই র্যান্ডম সোয়াচ ফিল কালারের এইভাবে ধরে ধরে কালার আমরা আলাদা আলাদা কালারে রূপান্তর করতাম, কিন্তু এটাকে আমি এক ক্লিকে করা যায় বিভিন্ন মাল্টি কালারে। দেখেন আমি এটাকে সম্পূর্ণ ডিজাইনটা আমি এক কালার করলাম, এটাকে আমি বিভিন্ন মাল্টি কালারে অ্যাপ্লাই করবো এটার এই ডিজাইনটার, এই ফুলের ডিজাইনটার উপরে। এটা সিলেক্ট করে এই আমি রেড কালারটা সিলেক্ট করলাম, এই শিফট প্রেস করে এই আলাদা যত কালারগুলো আছে এখানে এটা আমি এই পর্যন্ত নিলাম। এই যতগুলো কালার আছে আমার এই ডিজাইনটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে এক ক্লিকের মাধ্যমে। এই যে ফাইলে গিয়ে স্ক্রিপ্ট, তারপরে এই যে র্যান্ডম সোয়াচ ফিল কালার, এটাতে ক্লিক করার পরে আমার এই যে দেখছেন এখানে মানে যতগুলো কালার আমার সিলেক্ট করা ছিল সবগুলো কালারে আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এক ক্লিকের মাধ্যমে। তারপরে এখন আসবো আমরা ফ্লিঙ্গারের কী কাজ, ফ্লিঙ্গার ফিচারটির কী কাজ সেই অপশনটা। এই যে ফ্লিঙ্গার, এই যে আমার একটা ইলিপস টুল নিয়ে রাউন্ড টানলাম, এটাকে শেপে কনভার্ট করে নেবেন, এই যে শেপ,
আমি এই রেক্ট্যাঙ্গেল টুলগুলো আর এই এলিপস টুলটা একসাথে সিলেক্ট করে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা উপরে থাকবে, এটা নিচে থাকতে হবে। স্ক্রিপ্টে গিয়ে ফ্লিঙ্গার, যেটা ডিফল্টভাবে যেটা আছে আমি ওটা দিলাম। সরি, এটাকে মেবি গ্রুপ করে নিতে হবে, যে গ্রুপ করলাম। আমার এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এই ফ্লিঙ্গার অপশনটা আমি এখন একটা ফন্টের ভিতরে একটা ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের। একটা বোল্ড আকারের ফন্ট নেবেন, এখানে মোটা যে ফন্টটা দেখতে একটু মোটা, আমি এটা নিলাম বা এরিয়াল ব্ল্যাক ফন্টটা নিই। ফন্টটাকে আউটলাইন করে তারপরে শেপে কনভার্ট টু শেপ এটা করে নেবে। এটা না করলে গেলাম ওই ফ্লিঙ্গার অপশনটা এখানে অ্যাপ্লাই হবে না। এই পলিগন টুলটা নিয়ে একটা ফ্লোয়ার মেক করলাম।
এই যে ওকে, আপনার এই ফন্টের উপরে ওই আমার এই দুইটা ডিজাইন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে এখানে একটা লক্ষণীয় বিষয় সবাই খেয়াল করবেন, এইটা আপনার এই আমার এই ফন্টটা গেলাম এই এই ডিজাইন ফুল দুটার উপরে আছে, সেক্ষেত্রে আমার এইটা সিলেক্ট করে স্ক্রিপ্টিংয়ের ফিলিংয়ের যে অন টপ দিলে এটা এই অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। আর এটা যদি আমি এখন দেখেন বিলো দিই তাহলে প্রবলেম হবে, তো এটা আমার দিতে হবে অন টপ। এই যে আমার এটা উপরে আছে সেজন্য এটা আমার অন টপ করে নিতে হবে, অন টপ। এই যে এটা এখন অ্যাপ্লাই হইব। আর আরেকটা জিনিস আমরা দিলাম, আরেকটা জিনিস সবাই খেয়াল করে মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই সব যে শেপে কনভার্ট করে নেবেন, তারপর ইজিলি হবে, না হলে ওর প্রবলেমটা হবে। তো সব বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।